نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الطواف بالبيت والصفا والمروة وبين الصفا والمروة ورمي الجمار لإقامة ذكر الله تعالى أخرجاه الترمذي وأبو داود وقال هذا حديث حسن صحيح. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এই বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন এবং আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করে সমস্ত সৃষ্টির চাইতে মূল্যায়ন করেছেন, প্রাধান্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের মাঝে যাদেরকে আল্লাহ ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন, আল্লাহ তাদের ঘরে আমাদেরকে জন্মিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে বিশ্বজগতের জন্য করুণা রহমত করে প্রেরণ করা হয়েছে এবং যিনি আমাদেরকে ওই সমস্ত রাস্তা দেখিয়েছেন যা আমাদের জন্য কল্যাণকর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকেও গত খুতবার অনুরূপ আপনাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ তথা জিক্রুল্লাহর নিয়েই কথা বলবো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ বিষয়টি এমন, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছি বিদায় আমাদের চেহারা, আমাদের চরিত্র, আমাদের আদান প্রদান, মামালাত সব কিছু তছনছ হয়ে গেছে। এই জন্য কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণভাবে ঈমান নিয়ে এসেছে এবং কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসেনি, বা কে কপটতার সাথে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, মুনাফিক, এগুলো এখন চেনা যাচ্ছে না, কারণ আমাদের প্রত্যেকের আমল একই রকম হয়ে গেছে। যারা নিজেদেরকে তাওহীদবাদী বলি তাদের আমলেও ত্রুটি রয়েছে, তারাও লেনদেন আদান প্রদানে গাদ্দারি করে থাকি, তারাও মানুষের হককে নষ্ট করে থাকি, তারাও ব্যবসা বাণিজ্যে মিথ্যা বলে থাকি, তাদের সমাজে অশ্লীলতা বিরাজমান, তারাও গান বাজনার মধ্যে লিপ্ত। যেমন মুনাফিকরা এবং মুশরিকরা বা কাফেররা, কোনো পার্থক্য নেই যে আপনার পাশের ঘরটি মুসলিম, আপনার এই পাশের ঘরে হিন্দু, কোনো পার্থক্য নেই। বিয়ে শাদীতে তাদের ঘরেও মিউজিক বাজে, আপনার পাশের ঘরেও মিউজিক বাজে, আর আপনার ছেলেও হেডফোন লাগিয়ে গান শুনে, অথচ আপনি বলছেন আমি তাওহীদবাদী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা। কেন হয়েছে এটা? কারণ আমরা ধর্মটাকে আমাদের বাপদাদার পুঁজি করে নিয়েছি। যেই সমস্যাটি ছিল রাসূল ইসলামকে আবির্ভূত হওয়ার কারণ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক জাতির কাছে যে কারণে পাঠানো হয়েছিল, ওই একই ফিতনা এখন আমরা মুসলিমরা জর্জরিত। যদিও আমরা বলতেছি আমরা মুসলিম, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। একটা খুতবা রেডি হচ্ছে ইনশাআল্লাহুল আজিজ, যেটা আমি আপনার কাছে প্রমাণ করব
বর্তমান যুগে আমরা যে টাইপের মুসলিম, রাসূল ইসলামের যুগের লোকগুলা যাদেরকে আমরা জাহিলি যুগ বলি, যাদেরকে আমরা মুশরিক কাফের বলি, তাদের ঈমান অনেকাংশ আমাদের চাইতে বেটার ছিল। অনেক ক্ষেত্রে আমাদের চাইতে অনেক বেশি বেটার ছিল। তাদের কিছু মোটা মোটা পাপ ছিল, অপরাধ ছিল, যার কারণে আল্লাহ তাদেরকে ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলেছে। তার চাইতে অনেক বড় পাপ আমাদের মাঝে বিদ্যমান, বা শিরকের ধরন তাদের চাইতে আরও বেশি জটিল। তারপরও আমরা নিজেদেরকে মুসলিম বলে বিশ্বাস করে আছি বা ক্ষান্ত হয়ে বসে আছি, আমাদেরকে ইসলাহ করার মতন কেউ নেই। তো ওই বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন যেই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহেলকে, আবু লাহাবকে, আবু তালেবকে ধ্বংস করে দিয়েছে, বা তাদেরকে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান, তাদের ঈমানটাকে আল্লাহ নাকচ করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দিয়ে, যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। যে আল্লাহর ইবাদত আমি মুহাম্মদ করি, তোমরা সেই আল্লাহর ইবাদত করছো না, বা তোমরা যার ইবাদত করছো আমি মুহাম্মদ তার ইবাদতকারী নই। অথচ বোঝা যাচ্ছে যে তারা আল্লাহর ইবাদত করত, কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, তোমাদের এই ধরনের আমল আমার কোনো প্রয়োজন নেই, আল্লাহ রিজেক্টেড করে দিয়েছে। যে অপরাধের কারণে সেই অপরাধগুলো আমাদের মাঝে রয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। এই জন্যে অনেক সময় যদি কোনো কড়া বক্তব্য পেশ হয়ে যায়, তখন আপনারা হয়তো মন্তব্য করবেন যে সে খুব কড়া ভাষায় বক্তব্য দেয়, ইসলামকে আসলে এত কঠিন। সুবহানাল্লাহ, ইসলাম এর চেয়ে তো বেশি কঠিন। যারা ইসলামকে ফলো করেছে তারা যে ইসলামের গণ্ডির ভিতরে কত কঠিন পরিস্থিতিতে ছিল, তাদের জীবনী পড়লে আপনি জানতে পাবেন। আপনাকে জেলখানায় রাখা হয়েছে, সেখানে সব আপনার চাহিদা পুরা হচ্ছে, এটাকে জেলখানা বলে? তো পরিস্থিতি এমনই। আল্লাহ আমাদেরকে বলেছে দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য জেলখানা, কিন্তু আমরা ফ্রিডম ফিল করছি, বা আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি, না হালাল হারামের কোনো বাছাই রয়েছে, না কোনো অবস্থাতে আমরা আল্লাহকে স্মরণ করতে পারছি, না বিয়ে শাদীতে আমরা আল্লাহকে স্মরণ করছি, না স্ত্রীর সাথে সম্পর্কের ঘরের ভিতরে যেই আপনার আভ্যন্তরীণ যে বিষয়টা রয়েছে সেখানে না আপনি আল্লাহকে স্মরণ করেছেন, আপনার সন্তান হয়েছে তখন না আপনি আল্লাহকে স্মরণ করছেন, আপনি ব্যবসা বাণিজ্য খুলছেন না তখন আপনি তাতে আল্লাহকে স্মরণ রাখছেন। শুধু আল্লাহর স্মরণটা এই সালাতের মধ্যে মসজিদে সীমাবদ্ধ করে দিয়েছে। জিকিরটা, আল্লাহর জিকির শুধু তসবির দানাতে চলে এসেছে, আর আল্লাহর স্মরণকে আপনি শুধু সালাতের মধ্যে খাস করে দিয়েছেন। যেমনি সালাত শেষ, আল্লাহ আপনার কাছ থেকে উদা হয়ে যায়, তখন আপনি নিজের মালিক, আপনার যে একজন মালিক রয়েছে সে কথা আপনি ভুলে যান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়ার কারণে এটা হয়েছে। আমরা সেই দিকে এগোচ্ছি। গত খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম যে জিকরুল্লাহ বলতে মূল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহকে ফিল করা, আল্লাহকে ভাবা, আল্লাহকে নিয়ে সবসময় চিন্তায় লেগে থাকা, এটা হচ্ছে জিকিরের আসল অর্থ। এটাকে প্রমাণ করতে গিয়ে আমি বেশ কিছু আয়াত উল্লেখ করেছিলাম। তার এক পর্যায়ে আমি সর্বশেষ যে আয়াতটি আমার মনে পড়ছে যেটা আমি বলেছিলাম সেটা ছিল সূরা বাকারার 152 নম্বর আয়াত। সেই আয়াতের ব্যাখ্যা আমি করিনি, আজকেও করব না, আগামী নেক্সট খুতবায় আসবে। যেহেতু আপনারা, আমি শুনেছি আপনাদের অধৈর্য হয়ে যান যদি আপনাদের 5 মিনিট বেশি হয়ে যায়, কারণ ধর্মের কথা শুনতে এখন আপনাদের আর ভালো লাগে না, কারণ আপনাদের জন্য দুনিয়া অপেক্ষা করছে বাহিরে। এ থেকে ছুটলেই আপনারা আপনাদের মন মস্তি মতো বা আপনাদের ভালো লাগার জায়গায় আপনারা যেতে পারবেন। তবে চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ আপনাদের পছন্দ মতো সময়ে আপনাদেরকে ধর্মের কথাকে বিলুপ্ত করে দেওয়ার বা ক্ষান্ত করে দেওয়ার। বাকি কল্যাণ অকল্যাণ তো আল্লাহর হাতে। তো কথা হচ্ছে যে সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিকির মানে যে স্মরণ হওয়া, জিকির মানে যে ভাবা, তাকে নিয়ে চিন্তায় লেগে থাকা, সেটা কি ছিল? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম। এই কথা বলে আমি শেষ করেছিলাম যে জিকির মানে যদি হয় তসবির দানা জপা বা কোনো ব্যক্তির নাম জপা, তাহলে আল্লাহ বলেছেন ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে নিশ্চয়ই নাম জপা নয়, এটা হচ্ছে স্মরণ করা। ওই আয়াতের খুব চরম ব্যাখ্যা রয়েছে, ইনশাআল্লাহুল আজিজ আমরা নেক্সট খুতবা আলোচনা করব। আজকে তারই ধারাবাহিকতা আরও কয়েকটি কথা আপনাকে বলি আপনার ব্রেনকে ক্লিয়ার করার জন্য। দুটি হাদিস আপনারা শুনেছেন, আমি আপনাকে আজকে স্মরণ করিয়ে দিচ্ছি। হাদিস দুটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন। কালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানি আল মউত। হাদিসটি তিরমিজিতে রয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজিতে অধ্যায়ে আপনার জুহুদ, কিতাবুজ জুহুদ যেটা 34 নম্বরে রয়েছে, হাদিস হচ্ছে 2229, মানে 2229 নম্বরে গিয়ে আপনি পাবেন। এবং তিনি বলছেন হাযা হাদিসুন হাসানুন সাহিহ, হাদিসটি হচ্ছে সাহিহ। কি রয়েছে হাদিসে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসিরু যিকরা, তোমরা অধিক মাত্রায় জিকির করো। এমন একটা অবস্থার কথা, এমন একটা বস্তু বা এমন একটা বিষয় তিনি উল্লেখ করা হয়নি, বলছেন অধিক মাত্রায় তোমরা জিকির করো যা তোমার জীবনের সমস্ত চাহিদাকে, লোকটাকে ধামাচাপা করে ফেলবে। তার মানে একটা মানুষ দুনিয়াতে যদি ঝুঁকে যায় আর আপনি যদি সেখান থেকে
বাঁচতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা বিষয় আছে যা আপনার এই চাহিদাটাকে লাঘব করে দেবে, আপনার পেরেশানিকে হালকা করে দেবে, কোনো কিছুর না পাওয়াটার টেনশন লাঘব করে দেবে বা আপনার থেকে দূর করে দেবে, আপনার হার্ট অ্যাটাক হওয়া থেকে আপনাকে বাঁচাবে। সেটা হচ্ছে আল মৌত, মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু বলছেন মৃত্যু এমন একটা অবস্থা বা এমন একটা কাঠামো, এমন একটা পন্থা, যদি এটাকে কেউ বেশি বেশি স্মরণ করতে পারে তার কখনো হয়তো হার্ট অ্যাটাক হবে না। কারণ সে তখন দুনিয়ার ওই পেছনেই ছুটবে না যার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে। তার জীবনে এমন কোনো প্রাপ্তি নেই যা সে না পেলে তার ব্রেন খারাপ হয়ে যেতে পারে, সে হতাশ হয়ে যাবে, এমন কোনো প্রাপ্তি তার জীবনে থাকবে না। কারণ জানে যে কোনো মুহূর্তে সে মরতে পারে। তার জীবনের যত বড় লস লেগে যাক সে কোনোদিন নিরাশ হবে না, কারণ সে জানে লস হয়ে গেছে, আমি তো বেঁচে আছি, আমি তো মরে যেতে পারতাম। সে ক্ষান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, উপরের দিকে সে তাকাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এমন একটা মেডিসিন, আকসিরুজ যিকরা, অধিক মাত্রা এটাকে স্মরণ করো। আমি স্মরণ বলেই দিলাম, কিন্তু ভাষাটা কি রয়েছে, আকসিরুজ যিকর। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিজেকে প্রশান্ত করার জন্যে, নিজের অবস্থার উপরে আল্লাহর কাছে শুকরিয়াবান বান্দা হওয়ার জন্যে বা ধৈর্য ধারণ করার জন্যে আপনাকে বলেছে যে অধিক মাত্রায় মৃত্যুকে জিকির করতে। এখন এই হাদিসের ভাষা আপনি কি বুঝবেন? আপনি নিজেও যখন পড়বেন, আপনাকে যখন বলা হবে যে মৃত্যুর কথা জিকির করেন, কি বুঝবেন আপনি বলেন তো দেখি? জিকির মানে কি তখন অর্থ নেবেন আপনি? যে মৃত্যুর কথা আমাকে স্মরণ করতে হবে, ভাবতে হবে যে আমিও মরব। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরুজ যিকর, অধিক মাত্রায় জিকির করো। তার মানে অধিক মাত্রায় জিকির, এখন আপনি তসবির দানা নিয়ে নেন আর বলেন মৃত্যু 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 মৃত্যু, বলবেন এরকম বলবেন না, কোন পাগল এই কাজটা করে না। তার মানে জিকির মানে হচ্ছে সেই জিনিসটাকে ফিল করা বা তা নিয়ে ভাবা, সবসময় ওটা নিয়ে চিন্তায় লেগে থাকা, ডুবে থাকা, গাপ পেয়ে যাওয়া, এটা হচ্ছে জিকির। আরেকটি হাদিস নেন এই সেন্সেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটাও আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুরুল কুবুর, তোমরা কবরের জিয়ারত করো। যুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নাহু তুযাক্কিরুকুমুল মাউতা। তোমরা কবরের জিয়ারত করো বেশি বেশি, এই কবরের জিয়ারত তোমাদেরকে পরকালের কথা জিকির করিয়ে দেবে, অথবা মৃত্যুর কথা তোমাদেরকে জিকির ধরিয়ে দেবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কবরের জিয়ারতে যাও, এই কবরের জিয়ারত তোমাকে পরকালের জিকির ধরিয়ে দেবে। এখন জিকির ধরিয়ে দেবে মানে আপনাকে স্মরণ করিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুযাক্কিরুকুমুল আখিরাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে পরকালের কথা স্মরণ করিয়ে দিবে, পরকালের কথা তোমাকে ভাবিয়ে দিবে যে আমাকেও মরতে হবে। যখন কবরের পাশে আপনি যাবেন যে আমার বাবা, আমার চাচা, আমার বন্ধু সবাই শুয়ে আছে, একদিন আমাকে এখানে আসতে হবে। তাহলে কিসের এত অহংকার বলেন? কিসের এত অপ্রাপ্তি? কেন আপনার অভাবের জন্য আপনি ভাবছেন? রাজাও চলে গেছে, আপনাকে চলে যেতে হবে, তারটা তো রেখেই গেছে, আর আপনার তো কিছু নাই আলহামদুলিল্লাহ। তার মরতে যে কষ্টটা হয়েছে আপনার মরতে সেই কষ্টটা হবে না, কারণ আপনার তেমন কিছু নাই আফসোস করার মতো। কিন্তু যার অঢেল আছে তার আফসোস করার মতো অনেক কিছু আছে, যেগুলো কি হবে, কি হলো, এগুলো সব লন্ড হয়ে গেল বা লন্ডপন্ড হয়ে যাবে। কিন্তু আপনার রেখে যাওয়ার মতন কিছু নাই, যা ছিল আপনার আমল সেটা আপনার সাথে নিয়ে যাচ্ছেন, আপনি কোনো কিছু ফেলে যাচ্ছেন না দুনিয়ায়। যার আমল রয়েছে কিন্তু অভাবী, আলহামদুলিল্লাহ তারা খুব ভালো মানের অবস্থানে আছে, তার কোনো কষ্ট নেই আল্লাহর কাছে যেতে, দুনিয়া ছেড়ে যেতে। তো এই হাদিসটি ইবনে মাজাতে রয়েছে এবং নাসাইতে রয়েছে। ইবনে মাজাতে হাদিসটি 1558 1558 রয়েছে এবং নাসাইতে 2007 রয়েছে 2007, এটাও সহিহ সনদে বর্ণিত হয়েছে। তো এই দুই হাদিসের ভাষায় যে জিনিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাতে চেয়েছে বা আমি আপনার জন্য যেই জন্য পেশ করছি, জিকির মানে হচ্ছে কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে, কোনো বিষয়কে ফিল করা, সারাক্ষণ ওটা নিয়ে টেনশনে থাকা। আপনাদের জীবন এটা হয়, যদিও আরবি ভাষা সেটা আপনারা ব্যবহার করেন না, আপনাদের জীবনে এটা হয়। যারা ব্যবসায় জড়িত, নতুন বিজনেস খুলেছেন, অনেক টাকা ইনভেস্ট করেছেন, দেখেন আপনার অবস্থাটা কি হয়েছে, আপনি সারাক্ষণ ওই টেনশনে লেগে আছেন। যারা নিজেদের সন্তানরা বড় হচ্ছে, তাদেরকে স্কুলে দিয়েছেন, সকালে উঠতে তাকে স্কুলে পৌঁছাইতে হবে, মাদ্রাসায় দিতে হবে, আপনি টেনশনে ভুগছেন। যাদের নতুন জব রয়েছে, 8টা বাজে কাট পাঞ্চ করতে হবে, তাহলে তাকে জিজ্ঞেস করেন এই টেনশনটা কত। যাদের মেয়েরা সাবালক হয়ে যাচ্ছে বা ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে, তারা সেই বাপ মাকে জিজ্ঞাসা করেন সে বাপ মা সম্পর্কে, সে সন্তান সম্পর্কে তার কতটা চিন্তাশীল রয়েছে। এগুলো সব হচ্ছে জিকির, ওই বস্তু ওই ব্যক্তির জিকির। জিকিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণের অর্থে যেমন ব্যবহার করেছে, আরেকটি আমি আপনাকে পয়েন্ট দেখাই, জিকিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবরের অর্থ ব্যবহার করেছেন। মানে কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো বস্তু সম্পর্কে আপনি খবর জানতে চান, তার তথ্য, তার আলোচনা, তার সম্পূর্ণ ডিটেলস আপনি বায়োডাটা জানতে চান, ওটাকে আরবি ভাষায় তারা জিকির বলে। এটা আপনি কোন সেন্সে নেবেন? কোরআন কারীমের বহু ঘটনা রয়েছে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জিকির বলেছে। একটি সূরার মধ্যে 2টি আয়াত আমি পেয়ে গেছি, আমি সেটা কোট করি আপনার কাছে, যেটা আপনি পাবেন সূরা কাহাফ 18 নম্বর সূরার
73 নম্বর এবং 70 নম্বর এবং 83 নম্বর আয়াতে দুটি ঘটনা রয়েছে সূরা কাহাফে। 4টি ঘটনার মধ্যে দুটি হচ্ছে এমন, একটা হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা, আরেকটি হচ্ছে জিলকারনাইনের ঘটনা। মূসা আলাইহিস সালাম যে ঘটনাটি খিজির আলাইহিস সালামের সাথে সম্পর্কিত, সেই ঘটনাতে জিকিরের কথাটা রয়েছে। কি রয়েছে? মূসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কাছে এসে বললেন, আমি যদি আপনার অনুসরণ করি আপনি কি আমাকে ওই শিক্ষা দিবেন মিম্মা উল্লিমতা রুশদা, যে জ্ঞান আপনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন, আমি যদি আপনার অনুসরণ করি আপনি কি আমাকে সেই শিক্ষা দেবেন? এই সেন্সে আমি আপনার অনুসরণ করতে চাচ্ছি, মানে আমি আপনার ছাত্র হতে চাচ্ছি। তিনি বলছেন ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে পারবে না। তখন বলতেছেন ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা আসিলাকা, আমরা আপনার কোনো কাজ সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে আমি প্রশ্ন করব না, ছাত্র যেরকম হয় আমি এইভাবে আপনার অনুসরণ করব। তখন তিনি তার কন্ডিশনে বলছেন ফাইনিত্তাবাআতানি, যদি আপনি আমার অনুসরণ করতেই চান, ফাইনিত্তাবাআতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত আমি কোনো বিষয় বা বস্তু সম্পর্কে আপনাকে খবর না দেব, ওই সম্পর্কে আমি আপনাকে না জানাবো, ততক্ষণ পর্যন্ত আপনি জিজ্ঞাসা করবেন না এটা কি বা কেন, জিজ্ঞেস করবে না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, এই জিকরা মানে ওই বস্তু বা ব্যক্তি সম্পর্কে যদি আমি আপনাকে ডেফিনেশন না বলি বা সংজ্ঞা ব্যক্ত না করি, কেন করেছি কেন হয়েছে যদি না বলি, আপনি জিজ্ঞেস করতে পারবেন না। তার মানে এগুলো হচ্ছে ওই ব্যক্তি বা বস্তুর জিকির। তারপরের ঘটনায় চলে যান, যেখানে মূসা আলাইহিস সালামের ঘটনা শেষ হয়েছে এবং খিজির আলাইহিস জিলকারনাইনের ঘটনা শুরু, সেটা 83 নম্বরে চলে যান, 18 নম্বর সূরা 83 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়াসালুনাকা আন জিলকারনাইন, হে নবী আপনার কাছে তারা জিলকারনাইনের ঘটনা সম্পর্কে জানতে চায়, কুল তাদেরকে বলে দেন সাআতলু আলাইকুম মিনহু যিকরা, খুব শীঘ্রই আমি কিতাব থেকে তোমাদেরকে জিলকারনাইনের জিকির পড়ে শোনাবো। রাসূলুল্লাহ কি বলছেন? সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আমি খুব শীঘ্রই এই কিতাব থেকে তোমাদেরকে আমি জিলকারনাইনের জিকির পড়ে শোনাবো। নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাফেরদের সামনে বলবে জুলকারনাইন জুলকারনাইন বলে? তারপরের ঘটনায় রয়েছে যে জিলকারনাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্মানিত করেছিল, সে পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর প্রান্ত পর্যন্ত সফর করেছে, তার ঘটনাগুলো আলোচনা করা হয়েছে, যেটা আপনারা বেটার জানেন। তাই জিকির মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর খবর দেয়া। যখনই জিকিরের অর্থ করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যত আলোচনা আসবে, আল্লাহ কেমন, আল্লাহ কি চায়, আল্লাহ কোথায় রয়েছে, কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে, এবং আল্লাহর সাথে রিলেটেড সমস্ত কিছু জিকরুল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ, কুরসি, আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহর কুরসিটা কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ কোথায়, এটার বর্ণনা দেন, এই যখনই আমি বর্ণনা দেব, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আমি না নেই, তাতেও সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকরের অন্তর্ভুক্ত। কারণ যা কিছু আল্লাহর সাথে রিলেটেড হয়ে যায়, সে ওই ব্যক্তি বা বস্তু বা ওই সময়ের সম্পর্কে আলোচনা করাটা হচ্ছে আল্লাহরই জিকির করা বা আল্লাহরই স্মরণ। যেমন বাইতুল্লাহ, কাবাঘর সম্পর্কে যদি যে কোনো তথ্য বক্তব্য দিই, এটা মসজিদই হবে না ফিল্ডের কোনো ওই ওয়াজ মাহফিল বা আপনার এই কি বলে নির্বাচনের কোনো মানে হবে, ওই অনুষ্ঠানগুলোতে হবে বাইতুল্লাহ কাবাঘরের বর্ণনা। সাধারণত এটা হলে ইসলামিক ওয়াজ মাহফিলে হবে, আর না হলে মসজিদের জুমার খুতবায় হবে বা ইসলামিক আলোচনায় হবে। সাফা মারওয়ার সাইর কথা ধরে নেন, হাজরে আসওয়াদ, এগুলো সব বর্ণনা ইসলামিক বর্ণনা। এক কথায় ইসলামের বর্ণনা নামে যত কিছু আলোচনা হবে তা প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকরুল্লাহর অন্তর্ভুক্ত। এমনকি আমি আপনাকে বলে দেই, কোনো আল্লাহওয়ালা, আল্লাহর কোনো ওলির জীবনী পড়াটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের অন্তর্ভুক্ত। আপনি ধরে নেন আবু বকরের জীবনী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ছেন, আপনি কি করছেন? আল্লাহর জিকিরে লিপ্ত রয়েছেন। কারণ আবু বকরের জীবনীতে যেটা আপনি পাবেন, সেটা দেখতে পাবেন যে বান্দার সাথে তার রবের সম্পর্কটা কেমন ছিল। আপনি পড়লে আপনার চোখে পানি ঝরবে, দুনিয়া থেকে আপনাকে প্রত্যাখ্যান করার ইচ্ছা করবে, দুনিয়াটাকে লাঞ্ছিত মনে হবে এবং পরকাল দিকে আপনি ঝুঁকবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়েন, আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে, কেমন নিষ্ঠাবান মানুষ হয়, কেমন আইডিয়াল ব্যক্তি হতে পারে। এভাবে যে কোনো ব্যক্তির জীবনী পড়লে যদি এক কথায় আল্লাহ সম্পর্কে জানা যায়, আপনার মন পরকাল দিকে ঝুঁকে যায়, পরকালমুখী করে, এই ধরনের যে কোনো ব্যক্তি, বস্তু, সময় সব কিছুর নিয়ে আলোচনা, চিন্তা ভাবনা করা হচ্ছে জিকরুল্লাহর অন্তর্ভুক্ত। ইনশাআল্লাহ আজিজ এগুলোর প্রত্যেকটা দলিল আমি আপনাকে দেব। তো বললাম যে খবর জিকিরের অধ্যায়ে চলে আসছে। আরেকটি অর্থে আপনি নিতে পারেন জিকির, কোনো ব্যক্তির মর্যাদাকে যদি ফুটিয়ে তুলতে হয়, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মর্যাদাকে জিকির শব্দ দিয়ে উল্লেখ করেছেন। জিকির মানে হচ্ছে মানুষের মর্যাদা। তার মানে আপনি মানুষের ভালো কথাগুলো যদি বলেন, যে অমুক ব্যক্তি বা আমার দাদা বাবা এত বড় ছিল, দাতা ছিল, ভালো গুণগুলো যদি বলেন, তাহলে এগুলো হচ্ছে তার জিকির।
তার খারাপ গুণটাও তার জিকির, কিন্তু আমরা জিকির যেহেতু একটা চমৎকার পবিত্র শব্দ, আমরা তার খারাপ গুণটাকে জিকির অন্তর্ভুক্ত করব না। ওই রকম যেমন গন্ধ, বাতাসে গন্ধ বেশি আসে না? ভালোটা আসলে আপনি গ্রাণ বলছেন, গ্রাণ, সুগ্রাণ, আর খারাপ আসলে বলছেন গন্ধ আসতেছে। দুইটাই কিন্তু একই জিনিস। ভালোটাকে গ্রাণ বলছি, আমরা গন্ধ বলছি না, যদি এটা ভালো গন্ধ আর এটা হচ্ছে খারাপ গন্ধ। তো জিকিরকে আমরা ভালো অর্থেই নেব, খারাপ অর্থে আমরা নেব না। জিকির মানে হচ্ছে কোনো ব্যক্তির ভালো আলোচনাটা করাটাকে জিকির বলা হয়। আপনি যে কোনো ধরনের ভালো যোগ্যতা আপনার আছে, আপনি দেখতে হ্যান্ডসাম, আপনার বিদ্যা বুদ্ধি ভালো, আপনি দাতা, আপনি চরিত্রবান, এই কথাগুলো হচ্ছে আপনার জিকির। যখন আমরা কথা বলবো তখন বলা হবে যে আপনার জিকিরে চলছিল। উর্দুতে ব্যবহার হয়, যদিও বাংলায় ব্যবহার হয় না। আমরা বলি যে আপনার আলোচনায় চলছিল, এই কথা বলি, কিন্তু আমরা বলি না যে আপনার জিকির চলছিল। কিন্তু উর্দুতে আপনার জিকির হওয়া থা এরকম ব্যবহার হয়। তো যাই হোক, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাটাকে জিকির শব্দ দিয়ে উল্লেখ করেছেন, এবং এই আয়াতটা আপনাদের জানা রয়েছে। জাস্ট আমি আপনাকে স্মরণ করিয়ে দিই। আমপারার একটা সূরাতে, সূরা ইনশিরাহ বা শারাহ, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার শানে নাজিল হয়েছে। 94 নম্বর সূরা, তার 4 নম্বর আয়াতটি আপনি দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, হে নবী, আমি কি আপনার মর্যাদাকে সুউচ্চ করিনি? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন যে আমি আপনার জিকিরকে সুউচ্চ করেছি। এখন আপনি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির মানে কি? জিকির যদি হয় নাম জপা, তসবি জপা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে আল্লাহ কিভাবে সমুচ্চ করেছে? কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির করেছেন বলে? আজ পর্যন্ত কোনো মানুষ রয়েছে মোহাম্মদ 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 এইভাবে তসবি জপে? আলহামদুলিল্লাহ, কোনো তৌহিদবাদী লোক তো আপনি পাবেনই না, সাধারণ হানাফিও পাবেন না, একমাত্র মুশরিক হানাফি ছাড়া বা মুশরিক মুসলিম ছাড়া। তাদের সাথে আমাদের পরিচিত আছে। আপনিও লক্ষ্য করবেন, যখন বাসে, গাড়িতে বা আপনার দরবারে যখন ভিক্ষা করতে কেউ আসে, দেখবেন সে একটা হাত বা ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, এই শব্দগুলো তারা ব্যবহার করে। তার মানে যেখানে আল্লাহর নাম নেওয়া উচিত, আল্লাহকে স্মরণ করা উচিত, অনেক সময় তারা আল্লাহকে ডাকেই না। ভাষা না বোঝার কারণে যখন একটা লোক গাড়িতে পা দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, এখন কাকে ডাকছে আপনি বলেন তো দেখি? এ ভাবছে আল্লাহকে ডাকছে, সাথে রাসূলকেও ডাকলো, কিন্তু সে আল্লাহকে ডাকেই না। সে বলছে ইয়া রাসূলুল্লাহ, মানে আল্লাহর রাসূলকে সে ডাকছে। তার মানে এই অমুকের পিয়ন বা অমুকের চাকর যখন বলবেন, তার মানে কি আপনি ওই ব্যক্তিকে ডাকছেন না? ডাকেন নাই। আপনি যখন বলবেন যে এই মুরগিওয়ালা, মুরগিওয়ালাকে ডাকছেন, আপনি রিক্সাওয়ালাকে ডাকছেন, তাহলে তদ্রূপ আপনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, তার মানে কাকে ডাকলেন আপনি? আল্লাহকে তো আপনি ডাকেনই নেই, আল্লাহর রাসূলকে আপনি ডাকছেন। তাহলে এই ভাষাগুলো তারা শিরক করে থাকে, কিন্তু রাসূলকে ডাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে উল্লেখ করেনি। রাসূলের মর্যাদা বা রাসূলের জিকির কোনটি? আল্লাহ যে বলেছেন, ও রাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার জিকিরকে আমি সুউচ্চ করেছি। আপনি দেখুন, আপনি মুসলমানই হতে পারবেন না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনি না নেন, যদি না বলেন এই কথা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেন কিনা? তাহলে না নিলে আপনি মুসলমানই হতে পারবেন না। ইমান যেটাকে বোঝায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কীভাবে আল্লাহ বৃদ্ধি করেছে? এমন কোনো সালাত নেই যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না নেওয়া হয়। এমন কোনো সালাত নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না নেওয়া হয়। বলেন তো কোথায় নেন আপনি? প্রত্যেক নামাজের বৈঠকে দুরুদে পড়লে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছেন। তাহলে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামটাকে বা তার জিকিরকে সুউচ্চ করেছে? প্রত্যেক আযানে ডাক দেওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেক আযানে ডাক দেওয়া হয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে বা তার মর্যাদাকে যে উঁচু করেছে, তার জিকিরকে আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে যে আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ি, এবং এই দুরূদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়ার বক্স বানিয়েছে। তার মানে যেই এনভেলপ, যে বক্সে ভরে আপনি আল্লাহর কাছে দোয়াটা সেন্ড করবেন, এই বক্স হচ্ছে আপনার দুরূদ। আপনি প্রথমে একবার দুরূদ পড়েন, আপনার যা চাওয়ার তা চান, আবার দুরূদ পড়েন, সেন্ড করে দেন, আল্লাহর কাছে চলে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্লিয়ার করে রেখেছে রাস্তা, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবে, এটা হচ্ছে তার শ্রেষ্ঠ বান্দার জন্য দোয়া, ফেরেশতারাও দোয়া করে, সাথে সাথে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। এমন হবে না যে আপনার দোয়াটা আল্লাহ রিজেক্ট করে দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কবুল করে নেবে না, এমন হবে না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালামটা আল্লাহ গ্রহণ করে নেবে, তার সাথে আপনারটা আল্লাহ গ্রহণ করবে। এইটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য দুরূদ বেশি করে পড়বেন। একবার যদি দুরূদ পড়েন, তাহলে আপনার উপরে 10 বার রহমত করা হবে ইনশাআল্লাহুল আজিজ। দুরূদের যখন কথা আসবে তখন উল্লেখ করা হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সুউচ্চ করেছি। এখানে জিকির মানে হচ্ছে মর্যাদা। জিকির শব্দ দেখলেই যে শুধু আপনি জিকির করা শুরু করবেন তা না, আরেকটি সেন্স নিয়ে নেন। আরেকটি আয়াত আমি আপনার কাছে উল্লেখ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। এই আয়াতটি সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কোথায় রয়েছে?
যে ওয়াইন্নাহু লাযিকরুল লাকা, এই যে কোরআন, এই কোরআন সম্পর্কে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই কোরআনটা আপনাকে দিয়েছে। সূরা যুখরুফ 43 নম্বর সূরার 44 নম্বরে এই আয়াতটি রয়েছে। আল্লাহ বলছেন ওয়াইন্নাহু লাযিকরুল লাকা, এই কোরআন হচ্ছে আপনার এবং আপনার জাতির জন্য মর্যাদার কারণ। এখানে জিকির শব্দটি রয়েছে, দুটি অর্থে তাফসীর করা হয়েছে। জিকির মানে হচ্ছে মর্যাদা, জিকির মানে হচ্ছে উপদেশ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, মুহাম্মদ এই কিতাবটিকে ধরেন, এই কিতাবটি আপনার এবং আপনার জাতির মর্যাদাকে বৃদ্ধি করবে। আরেকটি অর্থে যদি বলেন, এটা আপনার এবং আপনার জাতির জন্য উপদেশ। কিন্তু এর চাইতে মর্যাদা বৃদ্ধি করবে এটা বেশি খাস, কারণ উপদেশ পুরো পৃথিবীর জন্য এসেছিল, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জাতির জন্য নয়। এই জন্য মর্যাদা বয়ে নিয়ে এসেছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশদের সর্বপ্রথম মর্যাদা বৃদ্ধি করেছে। আজও পৃথিবীতে নেতৃত্ব পাবে কুরাইশ, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নেতৃত্ব পাবে কুরাইশ। কিন্তু আমরা যেহেতু এই বিধানগুলো মানছি না, এটা আমাদের ব্যর্থতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, কোরআনকে দিয়ে বলছেন এই কোরআন আপনার এবং আপনার জাতির মর্যাদাকে বৃদ্ধি করবে। আর আপনি দেখেন তো আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্য আপনি কোন কিতাব ধরে বসে আছেন? জিকিরের সম্পর্কে আলোচনা, কিন্তু এখানে দুই একটি কথা আমি আপনাকে বলি। আল্লাহ বলছেন এই কোরআন আপনার এবং আপনার জাতির মর্যাদাকে বৃদ্ধি করবে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জাতির মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করেছে। আপনি দেখেন তো আল্লাহর কিতাবটাকে ছেড়ে দিয়ে আপনি কোন কিতাব নিয়ে বসে আছেন? আপনার ঘরে একবার খোঁজ করুন, আপনি কতক্ষণ আল্লাহর কিতাব পড়েন, কোন কিতাবের কোন অংশের জ্ঞান আপনার মধ্যে রয়েছে, আর বাকি দুনিয়ার যত জ্ঞান রয়েছে সেই জ্ঞানকে আপনি কম্পেয়ার করুন। দেখেন আপনি কোরআনের জ্ঞান আপনার মাঝে কতটুকু আছে, দুনিয়াবি সায়েন্সের, মেডিকেলের বা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির কোন কোন জ্ঞান আপনার মধ্যে বেশি আছে, আপনি একবার মেপে দেখেন। আল্লাহ বলছেন তোমার মর্যাদা বাড়াবে কোরআন, অথচ সেই কোরআন আমরা আজকে মুসলিম জাতি ছেড়ে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতে একটি হাদিস উল্লেখ করেছেন, তারই মক্কার এক গভর্নরকে, তিনি বলছেন যে মক্কার গভর্নর আব্দুল্লাহ ইবনে আবজাকে বসিয়ে এসেছিল। এটা ইনশাআল্লাহ কোরআনের যখন আলোচনা করা হবে ডিটেলস ওখানে বলবো, শুধু আমি হাদিসটা উল্লেখ করে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রত্যেকে জেনে নাও, আমা ইন্না নাবিয়াকুম কাদ কালা, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ কাল, এই যে রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল হয়ে গেছে, মাত্র 7 বছর হয়েছে, তোমাদের নবী এই কথা বলে গেছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এটা এমন একটা কিতাব, এই কিতাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু ব্যক্তিদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা উঁচু করেছেন, বহু ব্যক্তির মর্যাদা উঁচু করবেন। আবার এই কিতাবটি হচ্ছে সেই কিতাব যে কিতাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে লাঞ্ছিত করে দেবেন। এই কোরআন হলো মাপকাঠি, এই কোরআন মানুষের মর্যাদাকে বাড়াবে, এই কোরআন হচ্ছে মানুষের মর্যাদাকে নিচে করবে। আজকে মুসলিম যদি কোরআনটাকে ধরে নিত, তাহলে মুসলিমদের যে মর্যাদা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল সেই মর্যাদায় মর্যাদাবান হতে পারত। কিন্তু আজকে মুসলিম জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে। ইনশাআল্লাহ বাকি ডিটেলস কথাগুলো সেই কোরআনের অধ্যায়ে আপনার জন্য পেশ করা হবে। তো এইখানেও দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, এটা হচ্ছে আপনার জন্য জিকির। তার মানে কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বা মর্যাদার কারণ বলে পেশ করেছে, যা ওই আয়াতের এগেইনস্টে আপনি বুঝতে পারবেন। সূরা তোহার শুরুটা আপনি নিয়ে নেন, সূরা তোহাতে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী এই কোরআন আমি আপনার উপরে নাযিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনার উপরে বোঝা স্বরূপ নয়, আপনাকে ব্যাহত করার জন্য নয়, বরং কি জন্য? আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, এটা আপনার মর্যাদা বয়ে নিয়ে আসবে। এমন মর্যাদা বয়ে নিয়ে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা পুরো পৃথিবীর মধ্যে তার হাজারো লাখ কোটিরও উম্মত রয়েছে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেই সাথে সাথে তার জন্য দোয়া করে থাকে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা হচ্ছে কোরআন। আপনি নিজেও বুঝছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাবান, তার সাহাবীরা এত মর্যাদাবান, যাদের নাম নিলে আপনি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু বলছেন, কিন্তু নিজে এবং নিজের সন্তানকে এটা বানাতে চাচ্ছেন না। এটা কেমন বিশ্বাস আমাদের বলে? আপনি নিজেই বলছেন যে সাহাবীদের উপরে আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেছে, কিন্তু আপনি নিজে সাহাবীদের মতো হতে চাচ্ছেন না, আপনার সন্তানকেও সাহাবীদের মতো বানাতে চাচ্ছেন না। এটা কেন বলেন তো দেখি? কি এমন আপনার মাঝে বাধা দিয়ে রেখেছে যে আপনি দুনিয়া ছাড়তে পারছেন না, আপনি কোরআন দিকে ঝুঁকতে পারছেন না, আল্লাহর স্মরণে আপনি আসছেন না? কিছু তো একটা ব্যাপার রয়েছে। যদি আপনি কম্পেয়ার করে দেখেন, আপনার ইমানে আমার ইমানে ঘাটতি রয়েছে। পরকালকে যারা যেভাবে বিশ্বাস করতো, আমরা ওইভাবে পরকালকে মেনে নিতে পারিনি। এই দুনিয়াটার ভালোবাসা আমরা এমনভাবে ঢুকে গেছি বা ডুবে গেছি, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারছি না, যার কারণে কোরআনের কত আয়াত আপনাকে বলা হবে, কিন্তু আপনার কান দিয়ে শুনছেন ঠিকই, কিন্তু আপনার কলিজা পর্যন্ত যাচ্ছে না, কারণ এর দুইয়ের মাঝে আপনার পর্দা পড়ে গেছে। এটা কেন হয়েছে? এটা হচ্ছে আপনার উদাসীনতা, যে আপনি আল্লাহকে স্মরণ করছেন না, পরকালে আপনার আস্থা নেই, আপনি যে মরে যাবেন এই কথা আপনি ভুলে যান। ইনশাআল্লাহুল আজিজ সেই খুতবায় বাকি কথা আলোচনা করা হবে যে আল্লাহর জিকির না করলে একটা মানুষ কত ক্ষতিগ্রস্ত এই দুনিয়াতে এবং পরকালে হবে, ওই তখন ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করা হবে। তো
তো এ ছিল মোটামুটি আপনার কাছে জিকিরের সংজ্ঞা, যে জিকির মানে হচ্ছে স্মরণ করা এবং জিকির মানে হচ্ছে সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে আলোচনা। এখন বাকি কথাগুলো আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরটা কেমন হতে পারে, কিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিকির করবেন বা স্মরণ করবেন। এইবার আমরা আসব ওই জিকিরে, যেই জিকির আপনি প্রত্যাশা করে আছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সেই তাসবির দানা নিয়ে। এটা একটা উপকরণ। তার আগেও আরও বেশ কিছু মাধ্যম রয়েছে, যে মাধ্যমগুলো দিয়ে আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, এবং আমি আপনাকে প্রমাণ করব সেই মাধ্যমটা আপনার এই তাসবির দানার চাইতে অনেক শ্রেষ্ঠ। ওটা অনেক শ্রেষ্ঠ। সেটা কি? জিকিরকে প্রথমত আপনি দুইভাবে বোঝেন। জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বা আল্লাহকে স্মরণ করা যায় দুইভাবে। একটা হচ্ছে জিহারান বা প্রকাশ্যে, জাহেরা, আর একটা হচ্ছে আল বাতিনা, গোপনে, সিররিন। দুইভাবে জিকির করা যায়, একটা হচ্ছে প্রকাশ্যে, একটা হচ্ছে গোপনে। গোপনে যে জিকিরটি, এটা হচ্ছে আপনার অন্তরে, যে সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যে আয়াতটি আপনি পাবেন সূরা আরাফ 7 নম্বর সূরার সর্বশেষ আয়াত 206, তার আগের আয়াতটি 205 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনা জাহরি মিনাল কাউল ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। এটা এমন একটা আয়াত, এই আয়াত নিয়ে কথা বললে একটা খুতবা লেগে যাবে, কিন্তু আমি এর ব্যাখ্যায় যাব না। জাস্ট আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আল্লাহ বলেছে যে তুমি মনে মনে তোমার রবকে ডাকো, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি মনে মনে তোমার রবকে স্মরণ করো। এতটুকু কথাটা শুধু আমি আপনাকে বলছি। তারপরের যে আয়াতের অংশটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, এটা এমন একটা অংশ যে জিকির কিভাবে করতে হবে তার ভদ্রতা এখানে শেখানো হচ্ছে। যে আপনি আল্লাহকে স্মরণ করতে চাচ্ছেন, আল্লাহ বলছেন মনে মনে আমাকে স্মরণ করো, খাউফান, একদম ভয়ের সাথে, এবং ইতমিনান বা আল্লাহর কন্দরত অবস্থায়। আর কি? দুনা, এটা নয় আল জাহরি মিনাল কাউল, তোমার কথায় মুখে প্রকাশ পাবে না যে তুমি আল্লাহর জিকির করছো। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। একটা লোক বসে আছে, ধরুন অনেকেই বসে আছেন মাঠে, এই লোক আল্লাহর জিকির করছে সুবহানাল্লাহ, বা চিন্তা করছে, পরকাল নিয়ে ভাবছে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনি খেলতামশায় ব্যস্ত, খেলাধুলা করছেন, সে বাতাসও খেতে আসছে, কিন্তু সে পরকাল নিয়ে খুব গভীর টেনশনে আছে। তার মানে সে, এই ব্যক্তি এমন জিকিরে আছে যার জিকিরটি জবান পর্যন্ত প্রকাশ পাচ্ছে না, যে সে মনে মনে অন্তর দিয়ে সে ভাবছে, তার শরীর আত্মা কাঁপছে। আল্লাহ বলছেন এটা হচ্ছে প্রকৃত জিকির। এখন কোরআনের এই আয়াতটি, এটা আমাদের বানানো নয়, রচিত নয়, এটা তো সে রাসূল ইসলামের দেওয়াই কোরআন না। আপনিও বিশ্বাস করেন, ওই যারা লাফিয়ে লাফিয়ে জিকির করে তারাও বিশ্বাস করে। কোরআনের এই আয়াতটা কি, এত বড় মুফাসসির সে হয়ে গেছে, কোরআনের এই আয়াতটাকে তার চোখে পড়েনি? যারা ওয়াজ মাহফিল করে বেড়ান, যারা হাজার হাজার লাখ লাখ মুরিদের নেতা বা পীর, তারা কি আয়াতটি দেখেনি? তাহলে এই লোকগুলোর শিক্ষা দীক্ষা তাকে কি উপকার করছে, যেখানে ডাইরেক্ট কোরআনের আয়াতের বিরুদ্ধে তার আমল? বলেন, আপনার আর আমল হচ্ছে অনেক কিছু আমরা জানি না, তা সেটা কোরআনের বিপরীত হতে পারে আমাদের না জানার কারণে। একটা আয়াত স্পষ্ট কোরআনে রয়েছে যে আল্লাহ বলছেন তোমার রবকে স্মরণ করো, তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কাউল, কথা মুখে স্পষ্ট হবে না, তোমার অন্তরেই করো, এবং ভয়ে ক্রন্দনরত অবস্থায়। এই লোকটা জিকির করতে করতে লাফাতে কিভাবে পারে? সে শামিয়ানায় কিভাবে চড়তে পারে? আরেকজনের কাঁধে গিয়ে লাফ দিয়ে কিভাবে পড়তে পারে? বলেন। তাহলে কোরআনের ডাইরেক্ট আয়াতের বিরোধী। বা 10 জন 12 জন লোক আপনারা কি করে মসজিদের লাইট বন্ধ করে দিয়ে এমনভাবে চিল্লায় জিকির করছেন যে রাস্তা থেকে বোঝা যাবে যে হ্যাঁ এখানে জিকিরকারীরা রয়েছে? কিভাবে হতে পারে এটা? আল্লাহ বলছেন না, দুনাল জাহরি মিনাল কাউল, তোমার কথা স্পষ্ট হতে পারবে না। তার মানে তুমি চিল্লায় ফাল্লায় করতে পারবে না এটা জিকির। ইনশাআল্লাহ জিকিরের পদ্ধতিতে সে বাকি কথাটা উল্লেখ করবো। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন তুমি তোমার অন্তরে আল্লাহকে স্মরণ করো। আর জেনে নেন অন্তরের জিকিরটা হচ্ছে মূল। আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ যদি আপনার এখানে না থাকে, আপনি যতবার মুখে বলেন আস্তাগফিরুল্লাহ, কোনো কাজ হবে না। আপনি যদি মুখে বলেন আস্তাগফিরুল্লাহ, পাপ করে ফেলছেন, বলছেন আস্তাগফিরুল্লাহ, কিন্তু আপনার আদৌ এই টেনশন নাই যে আমি টিভি আর দেখবো না, সেই সেন্সে আপনি বলেছেন আস্তাগফিরুল্লাহ, আপনি না এই সেন্সে বলেননি। আপনি আর কোনোদিন মহিলার দিকে তাকাবেন না, এই সেন্সে আপনি বলেননি। আপনি সিগারেটের কখনোই মুখ লাগাবেন না, আপনি এই সেন্সে বলেননি। আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ, আপনার এই আস্তাগফিরুল্লাহ 100 বার কেন, লাখ বার বললেও কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি অন্তর থেকে সেটা না বলবেন। তাহলে প্রথম জিকির, প্রথম স্মরণ হচ্ছে আল্লাহকে আপনি অন্তর দিয়ে ফিল করতে হবে যে হ্যাঁ আল্লাহ আছেন, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। এই থিঙ্কিং যেটা, এটা রিমেম্বার যেটা আপনি অন্তর যদি করতে পারেন, রিমেম্বারাইজ, তাহলে আপনার মুখে যদি একবার সুবহানাল্লাহ বলেন, এটা অনেক বড় ব্যাপার।
অনেক ফায়দা নিয়ে আসবে, কিন্তু আপনার এখানে আল্লাহকে আগে রাখতে হবে। আজকে এখানে নাই বিদে আপনার মুখে দাঁড়িয়ে গজাচ্ছে না, আজকে এখানে আল্লাহ নাই বিদে আপনার প্যান্ট টাকটার উপরে উঠছে না, আপনি এখানে আল্লাহকে নাই বিদে আজকে আপনি সিগারেট ছাড়তে পারছেন না। আপনি এখানে আল্লাহকে আগে বসান, অটোমেটিকলি সব বেরিয়ে যাবে, অটোমেটিকলি বেরিয়ে যাবে, শয়তান বেরিয়ে যাবে, দাড়িও গজিয়ে যাবে, প্যান্টও উপরে উঠে যাবে, আপনার মা বোন সব পর্দা করা শুরু করে দেবে। আগে বলেন যে অন্তরে আল্লাহকে বসাতে, এটা আল্লাহ চাচ্ছে। আল্লাহর জিকিরটা এমন অনেক লম্বা কথা, যেটা আমাকে বলে হয়েছে মাত্র 45 মিনিট আপনাদের কাছে কথা বলতে, আমি ভূমিকেই শেষ করতে পারিনি এখন। তো যাই হোক, আমি যে মেসেজটি নিয়ে আপনাদের কাছে এসেছি, আল্লাহকে আপনি আগে সিনায় বসান। এটা এমন একটা জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের প্রথম দিকে সম্ভবত 3 নম্বর আয়াত 33 নম্বর সূরার আল্লাহ বলছেন, আমি কোনো ব্যক্তির সিনাতে দুইটা অন্তর রাখি নাই। আল্লাহ বলছেন, ওমা জাআলাল্লাহু লিররাজুলিন কালবাইনি ফি জাওফি, সম্ভবত আয়াতটা এরকমই রয়েছে যে আমি কোনো ব্যক্তির সিনার মধ্যে দুটা অন্তর রাখি নাই। তার মানে একটার মধ্যে পাপের চাহিদা থাকবে, আর একটার মধ্যে নেকির চাহিদা থাকবে, একটার মধ্যে আল্লাহ থাকবে, একটার মধ্যে শয়তান থাকবে, এটা হতে পারে না। আল্লাহ বলছেন, আমি কোনো ব্যক্তির সিনার মধ্যে একটাই অন্তর রেখেছি, দুইটা নয়। সেই অন্তরে যদি কোরআন থাকে সেখানে ফাজাইল আমল ঢুকতে পারবে না, সে অন্তরে যদি কোরআন থাকে সেখানে বেদে মারফত ইয়াদে খুদা ঢুকতে পারবে না, আর কোনো চরমনায় কোনো পীরের কিতাব আপনার অন্তরে ঢুকতে পারবে না, সেখানে কোরআন যদি থাকে। কোরআন থাকলে আপনার মধ্যে খোরাফাত ঢুকতে পারবে না। আপনি কোরআনও আছে, আবার আপনার বাচ্চার এখানে কালিও লাগাবেন, হবে না। আপনি তাবিজ তো দূরের কথা, কালি লাগাবেন, হবে না এটা। কারণ আল্লাহ বলছেন, আমি তোমার অন্তরে একটাই সিনার মধ্যে একটাই অন্তর রেখেছি, যে অন্তরে যদি আল্লাহ থাকে তাহলে সেখানে তোমার দুনিয়ার ভালোবাসা ঢুকতে পারে না। যদি সেখানে পরকালের চাহিদা থাকে তাহলে দুনিয়া নিয়ে তোমার এত ফালাফালি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, একটাই অন্তর আছে। সেই অন্তরটাকে যদি আপনি পরকালমুখী করেন, ইনশাআল্লাহুল আজিজ দেখবেন যে আপনার আমল চেঞ্জ হয়ে গেছে। আজকে আমরা ওই অন্তরটাকে দুনিয়াতে ঝুঁকাই ফেলেছি, তো তার কারণে আমাদের পরকালের বিষয়টাকে সব উদাসীন মনে হয়, দূরের মনে হয়। আল্লাহ বলছেন, না, এটা খুব নিকটে, এটা আপনি ফিল করেন, একবার ভাবেন। দুনিয়া কিন্তু শেষ প্রান্তে চলে এসেছে, আপনি কেন সেটা নিয়ে ভাবছেন না? যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু চলে আসতে পারে। আপনি কি ফিল করেন? এই দাড়ি চাচা চেহারা নিয়ে আপনি আল্লাহর কাছে হাসরের মাঠে দাঁড়াতে চান? আপনি এই প্যান্ট টাকটার নিচে যে এই অবস্থায় এই সিগারেটের দুর্গন্ধ নিয়ে আপনি আল্লাহর কাছে দাঁড়াতে চান? আপনি একবার ফিল করেন। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন না, আজকে নামাজ পড়েননি, হঠাৎ করে মৃত্যু চলে আসছে, আর আপনি বেনামাজি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন, আপনি একবার ফিল করেন। যে কোনো মুহূর্তে হতে পারে। প্রত্যেকটা মানুষের দ্বারা পাপ হয়, হবে, এটাই বাস্তব সত্য। আপনার দ্বারা হয়, আমার দ্বারা হয়, হবে, আল্লাহর ওলির দ্বারাও হয়, এটা বড় বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, এটা হচ্ছে বড় বিষয়। যে ব্যক্তি পাপ করার পরেও যদি আল্লাহকে স্মরণ না করে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আল্লাহ বলছেন, এই ব্যক্তি হচ্ছে গাদ্দার, এই ব্যক্তি হচ্ছে জালেম, এই ব্যক্তি হচ্ছে স্বৈরাচার, এই ব্যক্তি হচ্ছে অহংকার। তা থেকে বাঁচেন। জীবনের অনেক স্বাদ আল্লাহ ভোগ করে নিয়েছেন, সময় প্রায় শেষের দিকে। আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা এবং তার কাছে ফিরে আসা এবং তার কাছে তওবা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। قال الله تعالى عز وجل وأنا أخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের সঙ্গে আলহামদুলিল্লাহ আমরা পার করেছি। এখন আসবে আমাদের ফজিলতের পালা, বা জিকির কিভাবে আপনি আল্লাহকে করবেন। তাহলে একটি বললাম যে জিকির হচ্ছে অন্তরে করার নাম একটি, আরেকটা হচ্ছে প্রকাশ্য জিহারান। জিহারান যেটা প্রকাশের জিকির আবার দুই রকম, একটা হচ্ছে বিল্লিসান জবানে জিকির করা, আর একটা হচ্ছে বাকি অঙ্গ প্রত্যঙ্গের জিকির করা। অঙ্গ প্রত্যঙ্গ বা জবানের জিকিরটিকে তারা ওলামাগণ আরেকটি ভাষায় নিয়ে এসেছেন। আউয়ালান সেটা হচ্ছে জিকরুম বিল্লিসান, প্রকাশের জিকিরের মধ্যে আপনার অন্তরে যে আল্লাহ আছে এটা আপনার জবান দিয়ে প্রকাশ পাবে। কিভাবে পাবে? আপনাকে কেউ জিজ্ঞেস করেছে, ভাই কেমন আছেন? বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা সুন্দর দৃশ্য দেখেছেন, আপনার অন্তরে যে আল্লাহ আছে তার মানে তার প্রমাণটা কেমন হবে? মাশাআল্লাহ, কত চমৎকার। আপনার অন্তরে যে আল্লাহ আছে, আপনি মুসলিম ভাইকে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় ইসলামিক টার্মগুলো আপনার মুখ থেকে বেরোবে। বরং মুখের যে জিকির এটা এত সেন্সিটিভ বা এত গুরুত্বপূর্ণ, আপনি জেনে নেন যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসিলা। দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা একাধিক আয়াতে বলেছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা
বাত্তাল ইলাইহি তাবতিলা। কোরআনে বেশ কিছু আয়াতে রয়েছে যে হে নবী, আপনি আপনার রবের নামকে উচ্চারণ করুন সকাল সন্ধ্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মুখে উচ্চারণ করা, আল্লাহ যদি ভিতরে থেকে থাকে তাহলে মুখে উচ্চারণ করবেন আল্লাহর নাম। যে কোনো খাদ্যের সময় আপনার মুখ থেকে অবশ্যই বের হইতে হবে বিসমিল্লাহ, অবশ্যই বের হইতে হবে। যদি আপনি ভুলে যান, তারপরের দোয়া আছে সেটা শিখে পড়ে নেবেন, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু। আল্লাহ যদি আপনার অন্তরে থেকে থাকে তাহলে আপনার জবান দিয়ে কোনোদিন গালি বেরোবে না ইনশাআল্লাহ। আজকের পর থেকে গালি বেরোবে না। রাগকে কন্ট্রোল করার চেষ্টা করেন, ভালো ভাষা ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার অন্তরে যদি আল্লাহ থেকে থাকে আপনার মুখ থেকে বেরোবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দেখেন, মুখের জিকির শুধু এটা নফল ক্ষেত্র নয়, এমনও ক্ষেত্র রয়েছে মুখের জিকিরের কারণে আপনার জন্য জান্নাত নির্ধারিত রয়েছে, এবং মুখের জিকির না করার কারণে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এটার মূলে আমি আপনাকে একটা হাদিস স্মরণ করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে কি বলেছিলেন? ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। তার চাচাকে বলেছেন একটা কথা, জীবনে কোনো আমল করেন নাই, মরে যাবেন এখন, শুধু জবান দিয়ে একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বাকিটা পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি হুজ্জত পেশ করব যে আমার চাচা তো আল্লাহ কথা বলেছিল যে তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। কিন্তু আবু তালেব কাফের ছিল, মুনাফিক ছিল না। এটা বুঝেন, কাফের ছিল, মুনাফিক ছিল না, তার অনেক ভালো গুণ ছিল, কিন্তু আল্লাহ এটা তাকদীর, আল্লাহর ফয়সালা, আল্লাহ যে কাদের এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছে। তার কারণে আমরা বেশি কিছু বলতে পারছি না। কিন্তু আবু তালেব যদি মুনাফিক হতো, আমাদের অনেকের মতো যদি হতো, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আবার তার গলায় তাবিজ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে খাসি মোরগ নিয়ে আবার সিলেটের মাজারে। গতকালকের 2 দিন আগের প্রতিবেদনে দেখলাম শাহজালালের এখানে কূপকরণ খনন করে আছে, সেইটার পানি নাকি জমজমের সাথে লিঙ্ক করা। আর নির্ভুল জাতি এটা বোঝে না, যেই জমজমের পানি মক্কা থেকে মদিনায় যায়নি রাসূলের জন্য, আর এটা শাহজালালের মাজারে কি করে চলে আসতে পারে? এত নির্ভুল জাতি কি করে হয়? আর যারা মিডিয়ার লোকগুলো তারাও তো প্রতিবেদন নিতেছে, তারা বুঝতেছে এটা যে ঠকবাজি বা এটা যে মানে বাতিল। না প্রশাসনের কোনো মাথা ব্যথা রয়েছে, না জনগণের মাথার মধ্যে কোনো সমস্যা রয়েছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পৃথিবীর জন্য রহমত করে পাঠানো হয়েছিল, সেই নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে, পানি পাচ্ছে না, দূর দূর থেকে পানি কালেকশন করে আসতে হচ্ছে। কেন? রাসূল সাল্লাম যে পথ দিয়ে হাইটে গেছে, জমজমের কূপটা ওদিক দিয়ে লিঙ্ক হয়ে যেতে পারতো না? আল্লাহ চাইলে কি না হতো বলেন? আপনারা তো এই কথাই বলেন, আল্লাহ চাইলে তো সবই হয়। তা আল্লাহ চাইলে তো মদিনায় হয়তো, আপনার সিলেটে কি করে হয়ে গেল? আপনি বুঝেন না কথা? তো তাওহীদ যদি আপনি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আপনি প্রুফ করে দেন আপনার অন্তরে সেই কথাটাই আছে, আপনি প্রুফ করে দেন। না হলে আপনি মুনাফিকের মতো হয়ে মরবেন। কারণ কি? মুনাফিকদের তো এটাই চরিত্র যে অন্তরে যেটা আছে মুখে তার উল্টা। তার মানে যদি আপনি বলছেন সত্যি সত্যি লা ইলাহা ইল্লাল্লাহ, হয় দুইয়ের শুরুতে একটা হবে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেননি, অথবা আপনার অন্তরে তার প্রতি কোনো বিশ্বাস নেই, যার কারণে তা আমলের সাথে এত বৈপরীত্য আমাদের। না, আপনার জবানটাকে আপনি ঠিক করেন। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি মুখে বলছেন, এটা আপনি অন্তরে বসার চেষ্টা করেন। আপনার যে কোনো বিপদ আপদ, তার মানে কি আল্লাহ ছাড়া আর কেউ ঠেকাতে পারবে না। আপনাকে উদ্ধার করার মতন কোনো ক্ষমতা থেকে থাকলে পৃথিবীতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। আর আল্লাহ আপনাকে কারো হাতে শরপত করে দেয়নি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তাবিজ কবজ লটকাবে, আল্লাহ তার উপর থেকে হাতটাকে উঠিয়ে নেবে, আল্লাহ সেই তাবিজের দিকে তাকে ছেড়ে দেবে। এটা হাদিস স্পষ্ট ভাষায় আছে, এই জন্য বোঝার চেষ্টা করেন। তাহলে মুখের জবানের জিকির ইনশাআল্লাহুল আজিজ, যেহেতু সময় শেষ হয়ে গেছে, এখান থেকে আমরা পরবর্তী চ্যাপ্টারটা আপনাদের কাছে পেশ করব। জবানের জিকির এত গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে একটা আয়াত বলে আমি আপনাকে ছেড়ে দিই। কোরআনুল কারীমে সূরা আনআম 6 নম্বর সূরার 121 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার মুখের জবানের কথাটা এত মূল্যবান, এত দামি যে আপনার মুখের আপনার মিস্টেকের কারণে আপনার লাখ টাকার গরুটা হারাম হয়ে যাবে। আপনি বোঝেন না কথা? আপনার লাখ টাকার গরু, আপনার 5 লাখ টাকা গরু কিনে আনছেন, যদি আপনি মুখে জবানে আল্লাহর নাম না নেন, এটা যদি জবান করেন এটা হারাম হয়ে যাবে। আপনি পড়ুন সূরা আনআমের 121 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা চরম পাপের কাজ যে কোনো পশুকে জবাহ করবে আর আল্লাহর নাম নেবে না। ভুলবশত হলে মাসলা একটু মানে ফিকহের মাসলা মাসাইল, ভুল হলে কবুল হবে কি হবে না আমিও ফতোয়া দিতে আসিনি, তবে এটা জেনে নেন স্বেচ্ছায় যদি কেউ কোনো পশু জবাহ করার সময় আল্লাহর নাম না নেয়, এই পশু খাওয়া মুসলমানদের জন্য হারাম। কত সেন্সিটিভ আপনি বুঝেন এবার যে আপনার মুখের কথার কত মূল্য। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিমের মুখের কথার এত মূল্য, আপনাদের মধ্যে যদি 40 জন এমন ব্যক্তি হয়ে যান যারা আল্লাহর সাথে শিরিক করেন না, আপনারা যদি আমার জন্য মৃত্যুর জানাজা পড়েন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। আর কি চান বলেন? আপনারা 40 জন যদি এমন ব্যক্তি হয়ে যান আল্লাহর সাথে শিরিক করেননি, আপনি যদি বলেন আমার মৃত্যুর সময় আল্লাহ একে মাফ করে দেন, আল্লাহ বলছেন তাকে মাফ করে দেবেন। এটা হচ্ছে একজন মুসলমানের কথার এত ওয়েট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন সাধারণ মুসলমানও যদি বলে দেয় যে একে নিরাপত্তা দিয়ে দেওয়া হোক, একে মারা যাবে না, কোনো কাফেরকে কোনো মুসলমানের ক্ষমতা নেই যে একে হত্যা করতে পারে। মুসলমানের কথার মূল্য এত বেশি।
কারণ আপনি বলেছেন যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আপনার কথাটাকে যেখানে সেখানে আপনি ফেলে দেন না। আপনি চাইলে আল্লাহর কাছে জবান দিয়ে জান্নাত চান, দুনিয়া চেয়েন না। আল্লাহ বলছেন, ওই হাদিসটি নিয়তের একটা বক্তব্য আপনাদের জন্য অপেক্ষা করছে, সেটাও বলবো। ইন্নামাল আমালু বিন্নিয়াতের মধ্যে আছে, হাদিসটা একটু চমৎকার, কিন্তু আপনি ওদিকে ফিল করেন না। রাসূলুল্লাহ কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। একটা মানুষ তাই পাবে যা সে নিয়ত করে। আপনি 5 টাকা দিয়ে যদি জান্নাত চান, আল্লাহ বলছে সে জান্নাতই পাবে। বুখারীর হাদিস না এটা? বুখারী মুসলিমের কোন কিতাবে নাই? আল্লাহ বলছেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। একটা ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। তার মানে আপনি 2 রাকাত সালাত পড়ে আপনি যদি বলেন আল্লাহ আমি জান্নাত চাই, আল্লাহ বলছে সে জান্নাত পাবে। আপনি বোঝেন কথা? হাদিস বোঝার চেষ্টা করবেন, দলিল ভিত্তিক চলার চেষ্টা করেন, মনটাকে আল্লাহর দিকে ঝুকান। আল্লাহ বলছেন বান্দা তুমি 5 টাকা দিলে জান্নাত পেতে পারো, তুমি শুধু একবার আমার কাছে ফিল করো, আমার কাছে বলো, আমার কাছে আবদার করো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।